সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, ঈমান এনেছি, তারপরেও আল্লাহ বলতেছে, হে মুসলমান, হে ঈমানদার, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডরাও, ভয় করো। আমরা এই মাঠে ময়দানে আমরা যতগুলো মানুষ বসেছি, আমরা মুসলমান হয় কি হয় না? আরেকটু জোরে বলেন, মুসলমান হয় কি হয় না? মুসলমান হয়েছি বটে, কিন্তু যেগুলো সামাজিক যেগুলো কর্ম সেগুলো তো আমরা ছাড়তেছি না। আল্লাহ রসুলের যেগুলো সংবিধান, সেই সংবিধান মতনে তো আমরা চলতেছি না। কোরআনে কারিমের যেটা সংবিধান, সেই সংবিধান মতনে তো আমরা চলতেছি না। এখনো পর্যন্ত আমরা মুসলমান হতেই পারি নাই। যদি মুসলমান হয়ে যেতাম, সমস্ত মাখলুক আপনি আমার খেদমত করনেওয়ালা হয়ে যেত। আল্লাহু আকবার বলুন। মুসলমান হতে পারি নাই, মুমিন এখনো পর্যন্ত হতে পারি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে ডরাও। এই যে আমরা কলিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলিমাটার নাম হলো কালিমাতুত তাকওয়া। আল্লাহ বলেন, ওয়া আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আলজামাহুম কালিমাতুত তাকওয়া। এই কলিমাটার নাম হচ্ছে কালিমাতুত তাকওয়া। যারা এই কলিমা পড়বে তারাই তাকওয়া অবলম্বন করলো। সুবহানাল্লাহ কোন। এই কলিমা না পড়লে আপনি তাকওয়া অবলম্বন করনেওয়ালা হতে পারবেন না। যদি তাকওয়াওয়ালা হতে চান, তাহলে এই কলিমা আপনাকে পড়তে হবে। আমার মুসলমান ভাইরা, এই কলিমার আরেকটা নাম আছে, সেই নামটা হলো কালিমাতুল ইখলাস। এই কলিমার আরেকটা নাম আছে কালিমাতুত তাওহীদ। আমার বন্ধুগণ, এই কলিমার আরেকটা নাম আছে কালিমাতুত তাইয়্যিবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কলিমা কেউ যদি পড়ে, একজন অপবিত্র মানুষ যদি এই কলিমাটা যদি পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে সে অপবিত্র থেকে সে ব্যক্তি পবিত্রতা হয়ে যায়। কোনো একজন অমুসলিম যদি মুসলমান হতে চায়, তাহলে তাকে ওযু করা লাগবে। ওযু করে এই কলিমাটা পড়তে হবে। এই কলিমার মধ্যে যা বলেছে সেটা মাথা পেতে মেনে নিতে হবে। এই কলিমার মধ্যে যা বলেছে সব কিছু যদি মেনে নিতে পারে, তাহলে সেই ব্যক্তি মুসলমান, সেই ব্যক্তি ঈমানদার, সেই ব্যক্তি তাকওয়াওয়ালা, সেই ব্যক্তি পরহেজগার, সেই ব্যক্তি হলো মুত্তাকি। এদের জন্যই আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এই কলিমা পড়ছি না নাই ভাই? নবীজি বলেছেন, কেউ যদি এই কলিমা জীবনে একবার কেউ যদি পড়ছে, সে ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। কোন সুবহানাল্লাহ। আমরা জীবনে অনেকবার পড়েছি, জান্নাতে যাবই, চিন্তা নেই। তবে হ্যাঁ, জান্নাতে কারো যাইতে দেরি হবে, কারো যাইতে সহজ হয়ে যাবে, কারো একটু সময় লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা চতুর মানুষ, যারা চালাক মানুষ, অফিসে আদালতে কোনো ক্রিটিক্যাল কাজ যখন থাকে, তারা দেখবেন তাড়াতাড়ি সেই কাজটা করে নিয়ে আসতে পারে। সম্মানিত হাজিরিন, এই কলিমা যারা আমরা পড়েছি, আমরা যারা চতুর চালাক, তারাই তবলিগের মেহনত করছি। আমরা যারা চতুর চালাক, জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার জন্য হক্কানি পীরের কাছে আমরা বায়াত গ্রহণ করেছি। আমরা খানকার মেহনত করতেছি, তবলিগ আমরা করতেছি। আমাদের মধ্যে যারা আমরা অত্যন্ত চালাক, জাহান্নামের থেকে যারা আমরা বাঁচতে চাই, তারা কোরআনের মাদ্রাসা করেছি। কেন? জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য। আমরা যারা অত্যন্ত চালাক, তারা মাদ্রাসার মধ্যে দান করতেছি, খয়রাত করতেছি। কেন? জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য। মুসলমান, কথা বলো ঠিক কিনা? সবাই মাদ্রাসা করতে পারবে না, সবাই মাদ্রাসা পরিচালনা করতে পারবে না। কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাবারক তাআলা বাছাই করে দিয়েছে, ছাঁটাই করে দিয়েছে। তুমি মাদ্রাসা করবে, তুমি সভাপতি থাকবে, তুমি সেক্রেটারি থাকবে, তুমি প্রধান থাকবে, তুমি শিক্ষকতা করবে। আর তোমরা শ্রোতা যারা আছো, এই মাদ্রাসাকে ভালোবাসবে, মহব্বত করবে, এটার মধ্যে দান খরাত করবে। তোমার 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকার বিনিময় ছেলেমেয়েরা অধ্যয়ন করবে, হাফিজ হবে, হাফিজা হবে, আলিম হবে, আলিমা হবে। তারা জাহান্নামের থেকে বাঁচবে, তোমাদের সবাইকে জাহান্নামের থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ কয় না রে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আমরা 1 নম্বর পাইলাম তাকওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছে। 2 নম্বরে আমরা পাইলাম বিশেষ করে ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে হুকুম করেছে। 2 নম্বর পেয়ে গেলাম। তাকওয়ার মৌলিক 6টা কথার মধ্যে 2টা অলরেডি চলে গেছে। এবার 3 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে, এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে, সমস্ত নবী এবং রাসূলদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাতিদেরকে, সমস্ত কওমদেরকে, তার ভাইদেরকে ওসিয়ত করার জন্য আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে নবীদেরকে পাঠিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরার মধ্যেই দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। আপনারা সকলেই জানেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে তাকওয়ার ব্যাপারে তিনি সতর্কতা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে বলতেছে, ও ভাই, তোমরা কি আল্লাহকে ডরাও না? তোমরা কি আল্লাহকে কি ভয় করো না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আগত একজন সত্যিকারে আমি একজন রাসূল, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ শোভা নাই। সুবহানাল্লাহ কোন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে বলতেছে, ও ভাই, তোমরা কি আল্লাহকে ডরাও না? তোমরা আল্লাহকে কি ভয় করো না? নূহ আলাইহিস সালাম বলতেছেন যে ইন্নী লাকুম রাসূলুন আমিন, সত্যিকারে আমি আল্লাহর পক্ষ থেকে আগত একজন রাসূল, তোমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে, তার জাতিকে, তার কওমকে তিনি সতর্ক করেছিলেন। প্রিয় হাজরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কলিমার দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়শো বছর দাওয়াত দিয়েছিলেন? ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন। মাত্র ৪০, ৪২, ৮০ থেকে ৮২ জন মানুষ উনি কলিমা পড়ে মুসলমান বানিয়েছিলেন, মুসলমান হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার জাতিকে আমি, একটু এগিয়ে আসেন জিকিরের সাথে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু আকবরি আসেন, জায়গা হবে না, সবাই আসেন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। अजब जनक़शा अजल में देखा, अजब जनक़शा अजल में देखा, उन्हीं का चर्चा जहाँ में फैला, तू ही मुसव्वर तू ही है शीदा, सुबहानल्लाह सुबहानल्लाह। সকলে পড়েন আর একবার আছেন, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানের খালি জায়গাগুলো পুরো করে বসেন দাদু, সকলে আসেন। মুসাফির হিসাবে বলছি, দয়া করে সকলে আসুন, দোয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। আলিমদের কথা শুনেন ভাই, একটু আসেন, কপাল ধন্য হবে। সকলে আসেন একবারিয়ে, জায়গা হবে না, বিশাল মাহফিল, জায়গা হবে না, সকলে আসেন। বাইরে অনেক লোক আছে, আমার ভাই সুদূর কলকাতা থেকে আসছে, আমার পরেই উনি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসবে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। अजब जनक़शा अजल में देखा, उन्हीं का चर्चा जहाँ में फैला, तू ही मुसव्वर तू ही है शीदा, सुबहानल्लाह 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 सुबहानल्लाह। আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করুন, তার জাতিকে, তার কওমকে, তার ভাইদেরকে রাতের অন্ধকারে দাওয়াত দিয়েছিল, দিনের প্রহরে দাওয়াত দিয়েছিল, সুফি সুফি দাওয়াত দিয়েছিল, প্রকাশ্যভাবে দাওয়াত দিয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো যারা মানছে তারা একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি হয়ে যাবে, আর যারা মানে নাই তারা জাহান্নামী হয়ে যাবে। আপনারা সকলে জানেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে, তার কওমকে যখন বুঝাইতে পারল না, বিরক্ত হয়ে গেলেন, আল্লাহর কাছে বললেন, পরওয়ারদিগার আলম, আমার জাতির উপরে, আমার কওমের উপরে আমি অসন্তুষ্ট হয়ে গেছি, আমার জাতিকে, আমার কওমকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, আমি এই জাতিকে ধ্বংস করে দিব, তবে একটা কাজ করো, তুমি একটা নৌকা বানাও। আপনারা ইতিহাস শুনেছেন, গল্প আপনারা শুনে
শুনেছেন আমার বন্ধুগণ, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, পরওয়ারদিগার আলম, সেই নৌকাটাতে বানাবো আমি কোন কাঠ দিয়ে সেই নৌকাটা বানাবো? সুবহানাল্লাহ কোন। হযরত নূহ আলাইহিস সালাম এতদিন শুনছিলেন খালি কিস্তি বানাইছে, কিস্তিটা কোন কাঠ দিয়ে বানাইছে অনেকের হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের থেকে সেগুলো জানার দরকার আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? এই কিস্তি নৌকা কি দিয়ে বানাইছিল আমরা সকলে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এখানে এই যে আমাদের যে জ্বর হয়, মাঝে সময় আমাদের জ্বর হয় না, আমরা অসুস্থ হয়ে যাই, এইটা কোন জায়গার থেকে আসলো সেটাও আমরা শুনবো, বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, পরওয়ারদিগার আলম, আমি কিস্তিটা নৌকাটা কি দিয়ে বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সেই কিস্তিটা নৌকাটা বর্ণনায় আসছে সেগুন কাঠ দিয়ে বানাবে, নসের শাল কাঠ দিয়ে বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বর্ণনায় আসছে সেগুন কাঠ, নসের শাল কাঠ, এই দুইটা কাঠ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরওয়ারদিগার আলম, আমি এই কাঠ কোথায় পাবো আল্লাহ? তখন বললেন, তুমি গাছ লাগাও, ওই গাছ লাগানোর পরে যখন বড় হবে তখন এই গাছের থেকে তুমি তারপরে গাছটা ফাটায়া তারপরে তক্তা বানায়া তুমি কি করবা? নৌকা বানাইবা, কিস্তি বানাইবা। আল্লাহর হুকুমে গাছ লাগানো হলো। বর্ণনায় আসছে 20 বছর পরে সেই গাছটা কাটা হয়েছিল। আর এক বর্ণনায় আসছে 40-42 বছর পরে এই গাছটাকে কাটা হয়েছিল। আমার বন্ধুগণ, অধিক আলিম উলামাগণ এটার মধ্যে তো অনেক মুফাসসিরগণ এই কথাটার মধ্যে একমত যে 20 বছরের ভিতরে ওই গাছটাকে কাটা হয়েছিল, আর সেই গাছ দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করেছিল। এবার বলবেন, হুজুর নৌকাটা কত হাত লম্বা বানাইছিল? জোরে কোন আল্লাহু আকবার। নৌকাটা কত হাত লম্বা বানানো হয়েছিল? আমার বন্ধুগণ, 80 থেকে 82 হাত লম্বা সেই নৌকাটা তৈরি করা হয়েছিল। আমার বন্ধুগণ, এবার বলবেন, হুজুর সেই নৌকাটার মধ্যে কয়টা তালা ছিল? 3টা তালা আল্লাহর হুকুমে তৈরি করেছিল। আল্লাহকে বললেন, পরওয়ারদিগার আলম, তলের তালার মধ্যে, নিচ তালার মধ্যে কে থাকবে? মাঝের তালার মধ্যে কে থাকবে? আর উপরের তালার মধ্যে কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তলের তালার মধ্যে যত প্রাণী আছে সমস্ত মাখলুকগুলো নিচের তালার মধ্যে থাকবে, আর উপরের তালার মধ্যে পুরুষগুলো থাকবে, আর একদম উপরে মাঝের মধ্যে মহিলাগুলো থাকবে, আর উপর তালার মধ্যে পুরুষগুলো থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করলেন। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার নিকটে গেলেন। আল্লাহ জানিয়ে দিলেন, নূরে ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, তুমি পুরুষ এক সাইডে রাখবা, মহিলা কিন্তু এক সাইডের মধ্যে রাখবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, পরওয়ারদিগার আলম, আমি নারী এবং পুরুষ কিভাবে চিনব? জীবজন্তুর মধ্য থেকে নারী এবং পুরুষ কিভাবে আমি বাছাই করব? আমি তো জানি না, আমি তো চিনি না। আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? বক্তব্য চালাবো ইনশাআল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও তুমি নৌকার নিকটে যাও, 2টা হাত তুমি এইভাবে করে রেখে দাও। ডান দিক থেকে যে প্রাণীগুলো ওই নৌকার মধ্যে, কিস্তির মধ্যে উঠবে তারা হলো পুরুষ, আর বাম দিকের থেকে যারা উঠবে তারা হলো মহিলা। জোরে কোন সুবহানাল্লাহ। এই হুকুম কার? আরো জোরে বলেন কার? মাখলুককে হুকুম দিয়েছে কে? মহিলাদেরকে আল্লাহ হুকুম দিয়েছে বাম দিক থেকে কিস্তির মধ্যে উঠবা, পুরুষদেরকে আল্লাহ হুকুম দিয়েছে ডান দিক থেকে উঠবা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যখন নৌকার নিকটে গিয়ে হাতটা এইভাবে করে রাখছে, সর্বপ্রথম আস্তে আস্তে করে আমার বন্ধুগণ একটা বিষধর সাপ সর্বপ্রথম ডান দিক থেকে আসছে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, সাপ দেখলে আমরা ভয় পাই না নাই? জোরে বলেন, পাই না নাই? নূহ আলাইহিস সালাম সাপ দেখে ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি এই কি প্রাণী পাঠাইলে? আমি তো ভয়ে কম্পিত হয়ে গেলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করুন, লক্ষ্য করুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, তুমি চিন্তা করো না। বলে, আমি যেটা ডরাইছি তাহলে আমার যেগুলো জনগণ আছে তারা তো আরো বেশি ভয় করবে। আল্লাহ, এই কি আজীব প্রাণী তুমি পাঠিয়েছ? বলে, এটার নাম হলো সাপ।
এই সাপ, ও আল্লাহ এই সাপে যদি কামড় দেয় তাহলে তো আমরা মারা যাব। বলে সাপকে আমি আল্লাহ হুকুম দিয়েছি, যতদিন তোমার কিস্তিতে থাকবে, যতদিন তোমার নৌকাতে থাকবে, এই সাপ দুর্বল হয়ে থাকবে, তার ঠোঁটের মধ্যে মুখের মধ্যে বিষ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট দিতেছে আপনাদের? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পরে তাকাইয়া দেখে রে বন্ধু, একটা বাঘ আসলেন, আস্তে আস্তে করে দুর্বল হয়ে আস্তে আস্তে বাঘটাও আসিয়া কিস্তির মধ্যে উঠবে। এমত অবস্থায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে ভয় পেয়ে গেলেন। বাঘ দেখলে আমরা ভয় পাই না নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে হুকুম করলেন, বললেন আল্লাহকে বললেন, পরওয়ারদিগার আলম তুমি এটা বড় কি পাঠিয়ে দিলা? বলে এটা বাঘ। কল্লা গো, বাঘে যদি মানুষ কামড় দেয়, বাঘে তো মানুষ খায়, আমার ডর লাগে, ভয় লাগে। ও আল্লাহ, এই বাঘ দেখে আমিও ডরাই, আমার জনগণ ডরাবে, কিসের জন্য পাঠাইলে? বলে এই জন্যই পাঠিয়ে দিয়েছি, এই বাঘটার কপালের মধ্যে হাত দিয়ে দেখো, এই বাঘটার শরীরের মধ্যে জ্বর আছে অত্যাধিক, যতদিন তোমার নৌকার মধ্যে থাকবে তার শরীরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বর দিয়ে দিয়েছি। নৌকার মধ্যে যতদিন থাকবে সে দুর্বল হয়ে নৌকার মধ্যে থাকবে, কাউকে আক্রমণ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেখান থেকে পৃথিবীর জমিনের মধ্যে জ্বর আসলো। জ্বর, এই যে আমাদের যে জ্বর হয়, পাতলা পায়খানা হয়, শরীরটা দুর্বল হয়ে যায়, হালকা হয়ে যায়। কেউ এরকম মানুষ আছেন, এই মাঠে বহুত মানুষ আছেন, কারো বাবা জ্বর হয়ে, টাইফয়েড হয়ে, ম্যালেরিয়া হয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরকম হয় কি হয় না? আমার বন্ধুগণ, সেখান থেকে জ্বর আসলো। তাহলে জ্বর জাহান্নামের একটা অংশ। যদি জ্বর আসে আল্লাহর প্রশংসা করবেন। জ্বর আসলে ছোটোখাটো বেমার আজার হইলে আল্লাহ গুনাহ মোচন করে দেয়। সুবহানাল্লাহ কন। বিপদে যখন পড়ি ডাকি কাকে? আল্লাহকে। আর মা আর বাবাকে যখন বিপদে পড়ি, আল্লাহকে, মা আর বাবাকে আমরা ডাকি। হাজরিন, আমরা সব সময় আল্লাহকে ডাকবো। বিপদে আপদে মুসিবতে ভালো থাকি আর সুস্থ থাকি, অসুস্থ থাকি আর ভালো থাকি, সব সময় আল্লাহকে স্মরণ করব। বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি বলতেছিলাম এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে, সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতদেরকে, তার জাতিদেরকে, তার কওমদেরকে ওসিয়ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। আপনারা জানেন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনুল কারীম শোনাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তার ভাইদেরকে বলতেছেন, ও ভাইরা, তোমরা কি আল্লাহকে ডরাও না? আল্লাহকে কি তোমরা ভয় করো না? আমার বন্ধুগণ, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহর পক্ষ থেকে আগত আমি একজন রাসূল, তোমাদেরকে সতর্ক করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে এসেছি। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর আমি নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ আনুগত্য করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে তিনি ওসিয়ত করেছিলেন, কিন্তু যারা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিয়তকে যারা মানছে, ময়দানে হাসরের দিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির জন্য, তার কওমের জন্য, তার ভাইদের জন্য আল্লাহর কাছে আপিল করবে, দরখাস্ত করবে, আল্লাহ, যারা আমার কাছে কলিমা পড়ে মুসলমান হয়েছিল তাদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। যারা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানে নাই, তারা জাহান্নামের খোরাক হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আসুন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে বলতেছে, ও ভাই, আখুন মানে হলো ভাই। যারা আপনারা আরবি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখুন মানে হলো ভাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে বলতেছে, তোমরা কি আল্লাহকে ডরাও না? আল্লাহকে কি ভয় করো না? আমি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আগত একজন রাসূল, তোমাদেরকে সতর্ক করার জন্য আমি এসেছি। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আর আমি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য করো। সিল্লে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। তাফসীরুল কোরআন মাহফিল কি? তাফসীরুল কোরআন মাহফিল কি? আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বর একজন নবীর নাম উল্লেখ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইয ক্বালা লাহুম লুতুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন। কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনেছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে বললেন, ভাই তোমরা কি আল্লাহকে ডরাও না? আল্লাহকে কি ভয় করো না? আমার বন্ধুগণ, আল্লাহর নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমরা আল্লাহকে ভয় করো আর আমি নবীর আনুগত্য করো, আমি নবীর অনুসরণ করো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, চতুর্থ নম্বর, পঞ্চম নম্বর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে ধরার মধ্যে আরেকজন রসুল পাঠিয়ে দিয়েছিলেন, আরেকজন নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছিলেন, যার নাম হলো হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সকলেই জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহুম শুআয়বুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে, তার কওমকে, তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ডরাও। আমার বন্ধুগণ, উনি বলতেছেন, তোমরা আমি নবীর আনুগত্য করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও, আর আমি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য করো। তোমাদের জন্য আল্লাহর কাছে আপিল করব, দরখাস্ত করব জাহান্নামের থেকে বাঁচানোর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, একটু গভীর মনোযোগ করে কথাগুলো শুনুন। আরেকজন নবীর নাম আপনারা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া ইব্রাহিমা ইয ক্বালা লিকাওমিহি ইবুদুল্লাহা ফাত্তাকুহু ওয়া আতিউন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে, তার কওমকে এবং কি তার বাবা আজরকেও পর্যন্ত কলিমার দাওয়াত দিয়েছিলেন। কথা বলে মুসলমান, ঠিক কিনা? আজর ছিলেন মূর্তি পূজারী, মূর্তি তিনি করতেন, মূর্তি তিনি তৈরি করতেন, মূর্তিগুলো মার্কেটের মধ্যে, বাজারের মধ্যে আজরে বিক্রি করত। কিন্তু একজন মূর্তি পূজার ঘরে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার জমিনের মধ্যে নবী হিসাবে পাঠিয়ে দিয়ে ওনার ঈমান পরীক্ষা করছে। এই দুনিয়া হলো আপনি আমার জন্য পরীক্ষার জায়গা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে মওত দিয়েছি, হায়াত দিয়েছি। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, তোমাদেরকে মওত দিয়েছি, হায়াত দিয়েছি, দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি। কে কতটুকু ভালো আমল করতে পারো এটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে মওত দিয়ে, হায়াত দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়াটা হলো আপনি আমার জন্য পরীক্ষার জায়গা। যারা আমরা এই দুনিয়ার থেকে পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে যে আমরা যাইব, আমাদের পরীক্ষার জন্য প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা প্রশ্ন হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের পরীক্ষার প্রশ্নের জবাব হবে 3টা। 1 নম্বর প্রশ্ন হবে, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল। এই 3টা প্রশ্ন আমাদেরকে করা হবে। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি সহি শুদ্ধভাবে যদি দিতে পারেন, কবরটা আপনি আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমাদের নাম মসজিদে এলান হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমাদের সমাজে একটা ভুল আমরা করে থাকি, মহিলা মানুষ যদি ইন্তেকাল করে আমরা মাইকিং করি। কথা কোন সমাজে আছে না নাই? আজকে আপনাদেরকে বলতে চাই, মহিলা মানুষ ইন্তেকাল করলে আপনারা মসজিদের মাইকে এলান করবেন না। বলি আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কথাই কথা মনে পড়ে যায়, কষ্ট হইতেছে না তো আপনাদের? আলোচনা চালাবো? বলি ইনশাআল্লাহ। কথাই কথা মনে পড়ে যায়। আপনারা জানেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে ওনার স্বামীকে তিনি ওসিয়ত করেছিলেন, স্বামী গো, দুনিয়াতে আসছি, একদিন আমাদেরকে চলে যেতে হবে। ও স্বামী, আমি যেদিন মরে যাইব আমার জানাজা কিন্তু আপনি রাত্রের বেলা পড়বেন, কাফন দাফন আপনি রাত্রের বেলা করাবেন। আমার বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, খাবার খেয়ে যখন বিছানার মধ্যে যখন শুয়ে গেছে, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাসিয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানার মধ্যে শুইলেন, ঘুমাসিয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তানের মাঝখানে শুয়ে পড়েছিলেন। হঠাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জমিনের থেকে বিদায় নিবে, তার আগে হাসানকে ঘুমানিয়ে দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুমানিয়ে দিলেন। কিসের জন্য? যদি মা পৃথিবীর থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, সন্তানের চোখ দিয়ে কান্না আসবে কি আসবে না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানকে হুসাইনকে চোখের মধ্যে তাদের ঘুম লাগিয়ে দিলেন। ঘুম লাগিয়ে দেওয়ার পরে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার বন্ধুগণ, যদি হাসান যদি ঘুমন্ত অবস্থায় যদি না থাকতো, হুসাইন যদি ঘুমন্ত অবস্থায় না থাকতো, তাহলে রাত্রের বেলা বাচ্চা মানুষ কান্নাকাটি করলে পরে এলাকার মানুষগুলো দৌড়ে চলে আসবে, কোন বিপদে বা পড়ে গেছে, ফাতেমাকে দেখে ফেলবে, পর্দার খিলাফ হয়ে যাবে। সেজন্য হাসানকে রাত্রের বেলা ঘুমানিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন, আমার বন্ধুগণ দেখতে পেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। লম্বা কাহিনী আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই কথাটা নিয়ে আসলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের থেকে বিদায় নিল। আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে ডাক মারলেন। আমার বন্ধুগণ হতাশ হয়ে গেলেন। আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে দরজা খুলে দেখেন আলী অসুস্থ হয়ে গেছে। বলেন, ভাই এত রাত্রে কিসের জন্য আমার বাড়ির মধ্যে আসলে? চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আমার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর তিনি খনন করেছিলেন। আমার বন্ধুগণ, আপনারা সকলেই জানেন হযরতে আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফাতেমার কবর খনন করতে গিয়ে, কবর খুঁড়তে গিয়ে কবরের মধ্যে লাঠি দিয়ে গুঁতো মেরে দিয়ে বলছিলেন, কবর রে, তুমি কি জানো তোমার বুকের মধ্যে আজকে কে শয়ন করবে? আজকে তোমার ভিতরে এমন একজন মানুষকে আমরা রেখে দিব, এমন একজন মানুষকে আমরা কবরের মধ্যে রাখবো। কবর রে, তার সঙ্গে তুমি বেয়াদবি করো না, খারাপ আচরণ করো না। কবর থেকে জবাব আসলো না। দ্বিতীয়বার লাঠি দিয়ে কবরের মধ্যে যখন ঠুক মারলেন রে বন্ধু, কবরের মধ্যে যখন গুঁতো মেরে দিলেন, সাথে সাথে বললেন, কবর রে, আজকে তোমার ভিতরে এমন একজন মানুষ আমরা রেখে যাব, আজকে তোমার ভিতরে এমন একজন মানুষ রেখে যাব, তার সঙ্গে তুমি বেয়াদবি করো না, খারাপ আচরণ করো না। কবর থেকে জবাব আসলো না। প্রথম নম্বরে বললেন, কবর, আজকে তোমার মধ্যে এমন একজন মানুষ শয়ন করবে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য বাগ বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আজকে কবরের মধ্যে শয়ন করবে, তার সঙ্গে তুমি কখনো খারাপ আচরণ করো না। জোরে কোন সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
খেয়াল করে লক্ষ্য করুন, 2 নম্বর আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর রে, আজকে তোমার ভিতরে এমন একজন মানুষ শয়ন করবে, সমস্ত যুবকদের জন্য যাদেরকে নেতা বানায়া দুনিয়াতে পাঠানো হলো, জান্নাতের মধ্যে যাদের সমস্ত যুবকদের নেতা যারা হবে তিনি হলেন হাসান আর হুসাইন। তার মাকে তোমার মধ্যে রেখে যাব, তার সঙ্গে তুমি খারাপ আচরণ কখনো করো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে লাঠি দিয়ে টুক মেরে বলছিলেন, কবর রে, আজকে তোমার বুকে এমন একজন মানুষ শয়ন করবে যাকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নারীদের জন্য যাকে সর্দার বানাইয়া দিবে, কবরকে বলতেছেন, কবর রে, তাকে আজকে তোর বুকের মধ্যে রেখে যাব, তোর কাছে রেখে যাব, তার সঙ্গে কখনো তুমি খারাপ আচরণ করো না। কবর থেকে কোনো জবাব আসলেন না। সর্বশেষ যখন বললেন, কবর রে, তোমার মধ্যে এমন একজন মানুষ আমরা আজকে রেখে যাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মহব্বত করতেন, মায়া করতেন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজকে এই কবরের মধ্যে রেখে যাব, তুমি তার সঙ্গে বেয়াদবি করো না, খারাপ আচরণ করো না। কবর থেকে আওয়াজ আসলো, আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, ফাতেমাকে তাকে আমি জানি না, চিনি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কবর থেকে জবাব আসলো, যার আমল ভালো দেখবো আমি কবর কঠিন কিয়ামত পর্যন্ত তার সঙ্গে ভালো আচরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবক মুরব্বী বাবাজিরা গো, সেজন্য 2টা চরণ ধরে 2টা পায়ে ধরে বলে যাই, সেই কবরের সামান তৈরি করার দরকার আপনি আমার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই কবরের সামান যদি আমরা তৈরি করে এই জমিনের থেকে যদি বিদায় নিতে পারি রে বাবা, মুনকির নেকির কবরের মধ্যে আসবে, প্রশ্ন করবে তোমার রবকে ছিল, আপনি আমার জন্য প্রশ্নের জবাব দেওয়া আপনি আমার জন্য সহজ হয়ে যাবে।